নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ হাসিনার পরিবার মানে শেখ পরিবার। আমি সজীব ওয়াজেদ জয়। দর্শক, শেখ হাসিনার অবস্থা খুবই ভয়াবহ। তিনি আপনারা জানেন যে মানসিকভাবে কঠিন থেকে কঠিন অবস্থা। তার বিভিন্ন ফোন কল আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তবে তিনি স্ট্রোক করেছে এরকমটা তথ্য দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা। প্রথমে হাসপাতালের তার বর্তমান অবস্থা কি সে ব্যাপারে একটা আপডেট দেখাবো। এরপরেই সরাসরি সেখানে তার সাথে যারা ছিল আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তাদের ভিডিও থাকছে। তো সম্পূর্ণ ঘটনা জানতে হলে অনুরোধ থাকলো আপনাদের কাছে না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। অবস্থা খুবই খারাপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারতে গিয়ে এমপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের দেয়া রয়টার্স গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি দেশ থেকে পলায়নের পর থেকে শেখ হাসিনার হৃৎপিণ্ডে বা হার্টের সমস্যা দেখা দেয়। সেখান থেকে গতকাল শেখ হাসিনা খুবই অসুস্থ হয়ে পড়েন এবং ভারতের স্পেশালাইজড হসপিটালে তাকে ভর্তি করেন, যেখানে নরেন্দ্র মোদী সরাসরি তাকে দেখতে যান। ভারতের গণমাধ্যম রয়টার্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা স্বয়ং হাত জোর করে বাংলাদেশের সকল স্তরের জনগণ এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। কথায় আছে, আল্লাহ চাইলে কাউকে এক মুহূর্তেই ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী করতে পারে। কয়েকদিন আগেও, কয়েক মাস আগেও যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, যার কথায় বাংলাদেশের প্রত্যেকটা জনগণ একটা পিঁপড়াও উঠা বসা করত, আজ কিনা তাকেই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার দেয়া গণমাধ্যমে বলা হয়েছে, শেখ হাসিনার প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন, শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবেই দেশের জনগণের জন্য, জনগণের ভালোর জন্য, জনগণ চেয়েছে বলেই তাদের যাতে কোনো ক্ষতি না হয়, আর কেউ যেন গুলিবিদ্ধ না হয়, কেউ যেন অযথা মারা না যায়, এই জন্য জনগণের ভালোর জন্যই শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। কেউ তাকে পলাতে সহায়তা বা পলাতে বাধ্য করেনি। শেখ হাসিনা নাকি আরও বলেছেন, জনগণ আমাকে ভুল বুঝেছে, আমি দেশের জন্য অনেক কিছুই করেছি, যা চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কোনো সরকার কোনোদিন করে দিতে পারবে না। তো দর্শক, আপনাদের কি মনে হয়, এটা কি শেখ হাসিনার নতুন কোনো চাল, নাকি সে আদৌ দেশের জনগণের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে? এছাড়াও আগামী নির্বাচনে বা আগামীতে শেখ হাসিনাকে কি দেশে ফিরিয়ে আনা উচিত? আওয়ামী লীগকে কি আবার পুনরায় নির্বাচনে দাঁড়াতে দেওয়া উচিত? আপনাদের কি মতামত? শেখ হাসিনা কি পুনরায় দেশে ফিরতে পারবে, নাকি দেশে ফিরলেও তার ফাঁসি হবে? আপনারা কি চান? শেখ হাসিনা আবার দেশে আসুক, আওয়ামী লীগ আবার পুনর্গঠন হোক, নির্বাচনে দাঁড়াক, নাকি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া উচিত? তো দর্শক, মতামত এখন আপনাদের উপরে, সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা কোন দলকে ভোট দিতে চান, কোন দলকে এদেশের নির্বাচনে সরকার প্রধান করতে চান, সেটা আপনাদের উপর। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে, এটা আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। তো চলুন দর্শক। সাংবিধানিকভাবে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, সেটা কেউ মানুক আর না মানুক, জাতির পিতা হিসাবে সারা পৃথিবীতে শেখ মুজিবকে বাংলাদেশের জাতির পিতা হিসাবে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে মানা হয়। আর যারা ৭১-এর যুদ্ধের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ৩০ লক্ষ মা বোনকে হত্যা করেছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণ করেছিল, তারা অদ্যাবধি বাংলাদেশকে ভালো চোখে একটা দেখে না এবং বাংলাদেশের যেই একক স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা স্বীকারও করে না। পাকিস্তানের সাথে বাংলাদেশের যে লেনাদেনা, সেটা তারা আজ পর্যন্ত একটা সুসম্পর্কের মাধ্যমে শেষ করে নাই। সম্প্রতি একটা অভ্যুত্থান হয়েছে, সেটা যেভাবে হোক অভ্যুত্থানটা ঘটেছে এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক হবে, কারণ যারা বিরোধিতা করেছে তারা সেই সম্পর্কটা আবার স্থাপন করার জন্য উদ্গ্রীব। তারাই দুইটা দল, জামাতে ইসলাম তার পক্ষে একটা শক্তি, আর পাকিস্তান, তারা যদি এক হয় তাহলে বাংলাদেশের সাথে, পূর্ব পাকিস্তানের সাথে যে লেনাদেনা, সেটার একটা শুরু হবে। এটা একটা ভালো সংবাদ হতে পারে। সেটা হোক দেশের জন্য, যদি জামাতে ইসলামের মাধ্যমে এটা একটা ভালো সংবাদ আসে, আর দেশের মানুষের কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু বাংলাদেশকে জামাতের ইসলামে স্বীকার করে নিতে হবে যে ৭১ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল, ৭১ সনে তারা পরাজিত শক্তি এবং ৭১ সনে জয়ের নায়ক শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এটার একটা ইতিহাস আছে। এটা স্বীকার করলে রাজনীতিটা আমাদের দেশের জন্য সোজা হয়ে যায়। জামাত আজকে একটা ভালো কথা বলেছে যে
আওয়ামী লীগ আমাদের উপর অনেক অত্যাচার করেছে, আমরা সেটা মাফ করে দিয়েছি। আওয়ামী লীগ একটা ইসলামপন্থী রাজনৈতিক দল, ইসলাম হচ্ছে উদারতার ধর্ম, সেটা যদি তারা মনে ধারণ করে আর যদি মাফ করে দিয়ে থাকে বলে, তাহলে ভাতৃসম্যভাবে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারেন, এটাই হওয়ার কথা, সেটা ভবিষ্যৎ বলে দেবে। কথা তো বললাম, এই কথাগুলো হচ্ছে একটা ইতিবাচক দিক, এটা যদি হয় ভালো, আর না হলেও যেটা সামনে অপেক্ষা করবে বাংলাদেশের জন্য, এবং সামনে আমরা মনে মনে ভাবি যে আপাত দৃষ্টিতে দেশ শান্ত আছে, কিন্তু প্রতিদিন নিয়ত যে ঘটনা ঘটছে সেটাতে বোঝাই যায় বাংলাদেশটা একটা অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে। এর ভিতরে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কর্মী তারা স্থিতে নাই। এবং কেন নাই? এত প্রতিহিংসা পরায়ণ একটা সরকার যখন দেশে থাকে, সেখানে প্রতিদিন যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা দিতে থাকে, সেই দেশে কোনো নেতা আছে, সেই দেশে কোনো সরকার আছে বা বলা যায় একটা দেশের মঙ্গল চায়, দেশকে ভালোবেসে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চায় এমন একটি সরকার, এটা পপুলার গভর্নমেন্ট যদি হয়, তাহলে এত প্রতিহিংসামূলক কাজগুলো করে না। প্রতিদিন গ্রেপ্তার, প্রতিদিন খুনের মামলায় জড়িয়ে দেওয়া, যেখানে যে ঘটনা ঘটা নাই সেই ঘটনা বানানো, এগুলো তো বাংলাদেশের জন্য, ভবিষ্যতের জন্য একটা ভালো ফলদায়ক কোনো কিছুই নিয়ে আসবে না। বরং প্রতিহিংসা, আজকে আওয়ামী লীগ নাই, কালকে আওয়ামী লীগ আসবে, হাসিনাকে দেশে আনতে চায়, হাসিনার দলের মানুষগুলোকে নিপীড়ন নির্যাতনের মাঝে দেশ ছাড়া করতে চায়, জেলে নিয়ে যেতে চায়। এটা একটা প্রতিহিংসার একটা তাদের মনে, যারা বেঁচে আছে, যারা টিকে থাকবে, যারা বাংলাদেশ 54,126 বর্গ কিলোমিটারের বাংলাদেশটা যতদিন থাকবে, এই আওয়ামী লীগ যদি 2-4টা কর্মীও থাকে, এখান থেকেই অনেক কর্মীর জন্ম নেবে। বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর নাম নেওয়া তো দূরে, বঙ্গবন্ধুর নামই নেওয়া যেত না। আর আওয়ামী লীগের কোনো কর্মী, কোনো নেতা, আওয়ামী লীগের কোনো লোক এই দেশে আছে কি না আমরা এটা বুঝতেই পারলাম না। শেখ হাসিনা যেদিন দেশে আসলো, সেদিন এয়ারপোর্ট থেকে সংসদ ভবন পর্যন্ত কত লক্ষ মানুষ হয়েছিল। আজকে যদি কেউ বিচার করে, কেউ মনে করে, তাহলে ভাবতে পারেন যে এই শূন্য থেকেই শেখ হাসিনা কয়েক লক্ষ, 20 লক্ষ মানুষের সংবর্ধনার মাধ্যমে দেশে ফিরে এসেছিল। যাই হোক, সেই কথা বলে কোনো লাভ নাই। আমি শুধু যেটা বলতে চাই, সরকার যখন দায়িত্ব নিয়েছে, সেনাবাহিনী যখন দায়িত্ব নিয়েছে, কেন আমরা নিরাপত্তা পাবো না? কেন প্রতিদিন জেলে নেন, বিচার করেন, অন্যায় করলে জেলে নেবেন, বিচার করবেন, কিন্তু প্রতিহিংসামূলক যে কাজগুলো হচ্ছে সেগুলো বন্ধ করেন। একটা প্রতিহিংসা আর একটা প্রতিহিংসা ডেকে আনে, আর একটা ক্রিয়ায় আর একটা প্রতিক্রিয়া জন্ম নেয়। এইগুলা যদি আপনারা মাথায় না রাখেন, তাহলে আপনারা ভাবেন যে ভবিষ্যৎ বাংলাদেশ আপনারা বিনির্মাণ করবেন, আর বিনির্মাণ করলেই এই স্থাপনা যেগুলো তৈরি করবেন সেগুলোতে নতুন নাম দিবেন, হাসিনার নাম মুছে দিবেন। দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। সব মিলিয়ে আমাদের আজকের ভিডিও পর্যন্তই ছিল আপনাদের জন্য অনুকূল ভিডিও।